2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক কিছু ইস্যু নিয়ে দ্বিমতানৈক্যের সুর ভেসে উঠতেছে। গত জুলাই আগস্টে স্বৈর সরকার বিরোধী গণ আন্দোলনের পর দেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটির প্রতিনিধি, সামাজিক অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী মহল ও সুশীল সমাজ, আমরা সবাই জাতীয় কিছু ইস্যু নিয়ে একমত ছিলাম। যেখানে মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার ও শেখ হাসিনা সরকারের আমলে যেই সকল অবকাঠামোগুলো অকার্যকর হয়ে গেছে, সেগুলোকে পুনরায় ফাংশন করার ব্যাপারে আমরা সবাই মোটামুটি এক লাইনে দাঁড়াইছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিচার সংস্কারকে তেমন একটা গুরুত্ব না দিলেও গত 1 বছর ধরে তাদের সবচেয়ে বেশি কনসার্ন ছিল নির্বাচন নিয়ে। তো অবশেষে বিচার আর সংস্কার দৃশ্যমান হয়ে ওঠার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনের দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে 26-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে দিয়েছে। এতে জুলাই বিপ্লব সমর্থিত জনমানুষরা ক্ষুব্ধ হলেও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে বাহবা জানাইছে বিচার সংস্কার দৃশ্যমান হয়ে ওঠার আগেই 26-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার কারণে। তো 24-এর ছাত্র জনতার রক্তে মাখা গণ অভ্যুত্থান যে 26-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চিরনিদ্রায় শায়িত হয়ে যাবে, যে সেটা এখন আমরা সবাই মোটামুটি আস্তে আস্তে রিয়েলাইজ করতেছি।